মুর্শিদাবাদ বাঁকুড়া দুই জেলায় উর্দিধারীরা আক্রান্ত। মুর্শিদাবাদে নদীর পাড় থেকে মাটি চুরি আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ আর দুজন এএসআই এর হাতে কোপ পড়ে। এই ঘটনায় গ্রেপ্তার 5। বাঁকুড়ায় নদীর বুক থেকে বালি তুলে পাচার, এই বেআইনি কাজ রোখায় রাতে পুলিশ ক্যাম্পে হামলাও চলে। গ্রেপ্তার 7। দিনে দুপুরে নদীর পাড় থেকে তোলা হচ্ছে মাটি। নদী থেকে মাটি তুলে ট্রাক্টরে চাপিয়ে পাচার। এই পাচার রুখতে গিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা, এখানকার সরলপুর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে ভৈরব নদী। এই নদীর পাড়ের মাটিতে মাফিয়ার নজর। আর্থ মুভার দিয়ে কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে পাচার। দিনের পর দিন এভাবেই মাটি চুরি চলছে। অভিযোগ পেয়ে বুধবার রাতে সরলপুরে যায় রানীতলা থানার পুলিশ। অভিযোগ, তখনই তাদের উপর হামলা। দুজন এএসআই এর হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। তাদের হাতে সেলাই করতে হয়েছে। আক্রান্ত হয়েছেন দুজন সিভিক ভলান্টিয়ারও। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করেছে আর্থ মুভার। বাঁকুড়া সোনামুখী থানার উত্তর বেশিয়া, এখানে দামোদরের চর থেকে বালি চুরির অভিযোগ। মঙ্গলবার অভিযানে যায় পুলিশ। তখনকার মতো এলাকা ছাড়ে পাচারকারীরা। রাতে তারা উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালায়। আহত হন 3 জন পুলিশ কর্মী। এই ঘটনাতেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয়। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল এই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। নিউজ 18 বাংলা। আর এবার দেখুন, আবাসে কাটমানি না মেলায় বাংলার বাড়ির উপভোক্তাকে মারধরের অভিযোগ। হারোয়ার শঙ্করপুকুরে নেতার বিরুদ্ধে অভিযোগ। প্রথম কিস্তির টাকা মিলতেই 10,000 টাকা কাটমানি দাবি নেতা না দেওয়ায় সদল বলে বাড়িতে হামলার অভিযোগ। মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ আবাস উপভোক্তা। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এতবার এত রকম ভাবে কাটমানি না নেওয়ার কথা বলা হয় যে হ্যাঁ অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই কেসে একদম দেখো রোমেলা, বাংলা আবাস যোজনা ঘরের টাকায় থেকে সেখান থেকে কাটমানি চাওয়ার অভিযোগ এবং কাটমানি না দিলে তার বাড়ি ভাঙচুর করা হবে, তাকে মারধর করা হবে এবং এলাকা ছাড়া করা হবে, এমনই হুমকি দিলেন। কে দিলেন? একজন সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল মন্ডল সহ তার দলবল। এবং তারা রাতে গিয়ে সেখান থেকে 10,000 টাকা কাটমানি চাই, সেই টাকা না দেওয়া হয়। অর্থাৎ প্রথমে এই প্রথম কিস্তির টাকার থেকে 9,500 টাকা দেওয়া হলো। দ্বিতীয় আবার যখন এই টাকা থেকে আরো 10,000 টাকা দাবি করে, তখন সেই ব্যক্তি অর্থাৎ পাঁচু মণ্ডল টাকা দিতে অস্বীকার করে। তখন তাকে বেধড়ক মারধর করে এবং তার সেই যে ভাঙা বাড়ি, সেই ভাঙা বাড়িতে আবার ভাঙচুর চালায় এই মনিরুল মণ্ডল সহ তার বেশ কয়েকজন অনুগামীরা। এবং তার দিকে যেটা অভিযোগ, অর্থাৎ পাঁচু মণ্ডল যে অভিযোগ করছেন, ইতিমধ্যেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু মনিরুল মণ্ডলের স্পষ্ট দাবি, তিনি কারোর কাছে কাটমানির টাকা চাননি, তাকে স্বইচ্ছায় যারা দেয় সেই টাকাটা নিয়ে তিনি খান, এমনটাও তিনি অভিযোগ করলেন। ইতিমধ্যেই কিন্তু পাঁচু মণ্ডল সহ তার পরিবারের একাধিক ব্যক্তি ইতিমধ্যেই হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয়, মনিরুলের নেতৃত্বে পার্টির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে। একবার দিছে 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে। মারপিট করলো, করে মশারির মধ্যে দৌড় ভেঙে আবার ট্রেনে তুলে আইলো। বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো, কিল ঘুষি মেরেছে। আবার ফের টাকা চাচ্ছে। এই হাড়ায় ডাক্তার দেখে থানায় আইলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। এরকম ঘটনা ঘটেছে আমি জানি না, আমি শুনলাম যে একেবারে ঘটনা ঘটেছে, সঠিক আমি জানি না। আমি তো 1 টাকা চাইনি, কেউ যদি ভালোবেসে 2 টাকা দেয় সেইটাই ঠিক। আর খুশি করে যদি কিছু দেয় তাহলে নিতে পারো।
আগে স্কুলে পড়া না পারলে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকারা কান ধরে উঠবোস করাতেন। এখন যদিও সে ছবি দেখা যায় না খুব একটা, কিন্তু এই ছবি দেখতে পেলাম খাবারের দোকানে। দেখুন কিভাবে উঠবোস করানো হচ্ছে। কেন উঠবোস করানো হচ্ছে জানেন? কারণ পচা বাসি খাবার তারা রাখছিলেন, তাই ব্যবসায়ীকে শাস্তি। বীরভূমের আহমেদপুরে কি চলছিল সেই সময় দেখো। কেন তৈরি করো? এই তোমার লাগাটা থাকবে, কিচ্ছু করবেন না। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান, আর সেখানেই পচা খারাপ খাবারের সন্ধান পাওয়া যায়। আর তারপরে ছবি আপনাদের সামনে। মিষ্টি ও বিরিয়ানির দোকানে অভিযান, একাধিক দোকানে মিলেছে বাসি মিষ্টি ও মাংস। সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, এর আগেও আমরা দেখেছিলাম সিউড়ির বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দপ্তর এভাবেই হানা দিয়েছিল। যে দোকানের ছবি আমরা দেখছি উঠবোস করার ছবি, সেখানে কি মিলল গিয়ে? একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের আহমদপুরে কিন্তু হঠাৎ করে আজকে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, এবং সেখানে বেশ কয়েকটি বিরিয়ানির দোকান, খাবারের দোকান, বিভিন্ন মিষ্টির দোকানে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু অভিযান চালিয়ে যা পাওয়া গেল তাতে কিন্তু চক্ষু মাথায় উঠেছে সবার। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু পাওয়া গেছে যে পচা মাংস, যে বাসি মাংস সংরক্ষণ করে রাখা ছিল যেগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য। তার পাশাপাশি বেশ কিছু জায়গায় বাসি মিষ্টি পাওয়া গেছে, বাসি সিঙ্গারা, জিলাপি, সেগুলোকে ফেলে দেওয়া হলো। তার পাশাপাশি বেশ কিছু দোকানে ইন্ডাস্ট্রিয়াল রং বা ব্যবহার হয়েছে পাওয়া গেছে, যেগুলো কিনা খাবারে ব্যবহার হতো, এবং সেগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়, ফেলে দেওয়া হয়। এবং যে দোকানে এগুলো ব্যবহার হতো সেরকম বেশ কয়েকটি দোকানদারকে কিন্তু কান ধরে উদ্বোস করানো হয়েছে। প্রত্যেকটি অফিসার বলেছেন এবং তাদের অভিযোগ তারা জানিয়েছে যে এটা কিন্তু উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। যদিও তাদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে এরপরেও যদি এই ধরনের ঘটনা তারা চালিয়ে যেতে চায় সেটি কিন্তু পুলিশি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে। বেশ, কেন তৈরি করো? তোমার লাগাটা থাকবে, কিচ্ছু করবেন না। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো। কেন তৈরি করো? এই তুই নামা, নামা। কি হয়েছিল? কান ধরে উদ্বোস করাইলে। কেন? ওই রং পেয়েছিল, কামধেনু রং পেয়েছিল। কারা করালো? ইন্সপেক্টর লাইসেন্স থেকে বললো লাইসেন্স করতে, স্যার ঠিক কথাই বললে এই গোটা ডকুমেন্টস দিয়ে আমার কাছে আসতে, আমি লাইসেন্সটা করে দেবো, এখানে টাঙিয়ে দেবো। কিছু রং জাতীয় কামধেনু রং টং এগুলো পাওয়া গেছে। ওই 2-4 প্যাকেট পাওয়া গেছে, বললাম মাত্র আমি ফেলে দিয়েছি। আর আপনাকে কান ধরে উঠবাস কেন করালো? ওই রঙের লেগে। কোথায় করালো কান ধরে উঠবাস? এই দোকানের এইখানে। আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না। তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে।